জয় শ্রী মহাকাল। নমস্কার, আমি সৌভিক চক্রবর্তী। আপনারা দেখছেন জপায়ু ইউটিউব চ্যানেল। আজকের আলোচ্য বিষয় হচ্ছে আপনার কেন ধন সঞ্চয় হচ্ছে না। আপনার জন্মকুণ্ডলিতে কি এমন কোনো যোগ আছে যে কারণে আপনার ধন সঞ্চয় হচ্ছে না, নাকি কোনো গ্রহ দশার জন্য আপনার ধন সঞ্চয় হচ্ছে না? সেটি অবশ্যই কোনো অভিজ্ঞ জ্যোতিষকে দেখিয়ে বিচার করিয়ে নিতে পারেন। এছাড়া আপনি চাইলে আমার সাথেও যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। চলে আসি মূল টপিকে। আপনার জন্মকুণ্ডলিতে যদি আপনি বিচার সামান্যতমও করতে পারেন, তাহলে দেখবেন আপনার লগ্নের দ্বিতীয় ভাবটি হচ্ছে আপনার ধন সঞ্চয়ের ভাব। শনি, রাহু, কেতুর মতো যদি কোনো অশুভ গ্রহ সেই জায়গায় বসে থাকে, তাহলে আপনার ধন সঞ্চয়ের জায়গায় ভীষণ রকম প্রবলেম থাকবে। আপনি যতই ধন উপার্জন করুন না কেন, আপনার সেই ধন কোনো না কোনোভাবে খরচা হয়েই যাবে। এছাড়াও যদি আপনার লগ্নের দ্বাদশপতি অর্থাৎ আপনার ব্যয়ভাবের যে অধিপতি গ্রহটি, সেই গ্রহটি যদি কোনোভাবে আপনার ধন সঞ্চয়ের ভাবের মধ্যে চলে আসে, তাহলেও কিন্তু আপনার প্রচুর পরিমাণে ধনসম্পদ খরচা হতে থাকবে। আপনার ধন কিছুতেই সঞ্চয় হতে চাইবে না। এছাড়াও আরেকটি বিশেষ যোগ জ্যোতিষের মধ্যে দেখা হয়, যদি কোনোভাবে আপনার ধন সঞ্চয় ভাবের অধিপতি দ্বাদশ ভাবে চলে যায় অর্থাৎ ব্যয় ভাবের মধ্যে চলে যায়, এবং তার সাথে ব্যয় ভাবের অধিপতি দ্বিতীয় ভাবে বা ধন সঞ্চয়ের ভাবের ঘরে চলে আসে, তাহলে আপনার মধ্যে কখনোই ধন সঞ্চয় হবে না, এবং এটিকে একটি দারিদ্র যোগও বলা হয়। আমরা শুনেছি রবি শুক্রের দারিদ্র যোগ, কিন্তু এটি সেই রকম যোগ নয়। এটি আদতেই দারিদ্র যোগ বা গরিব হওয়ার যোগ বলা যেতে পারে। এই যোগটি যদি কারোর মধ্যে থেকে থাকে, তাহলে তার জীবনে ধন সঞ্চয় করা খুবই কষ্টকর ব্যাপার, এবং সে যদি রাজাও হয়ে থাকে, তাহলে একটি সময় পরে গিয়ে তাকে ভিখারির দশায় চলে আসতে হয়। এছাড়াও যদি আপনার ধনভাবের অধিপতি কোনোভাবে ষষ্ঠ, অষ্টম বা দ্বাদশ ভাবে চলে যায়, তাহলেও আপনার ধন সঞ্চয় করতে সমস্যা আসতে পারে। পরবর্তী ভিডিওতে আমি বলে দেব কিভাবে এই জিনিসটি ঠিক করবেন। যদি আপনি জন্মকুণ্ডলী বিচার না করাতে পারেন, তাহলে অভিজ্ঞ জ্যোতিষকে দিয়ে বিচার করিয়ে নিন। এছাড়াও যদি আপনি না করাতে চান, পরবর্তী ভিডিওতে আমি বলে দেব কিভাবে এই জিনিসটির প্রতিকার আপনি করতে পারেন। নমস্কার, জয় শ্রী মহাকাল।